রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সবার সুস্থতা কামনা করে নতুন আরও একটি আমি ব্লগ শুরু করছি। আজকে অনেকদিন পর নিজে ফেস টু ফেস কথা বলছি, নইলে আমি ভয়েস ওভার দিই, তোমরা সেটা তো জানোই। আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি। অ্যামাজন থেকে একটা সোয়েটার অর্ডার দিয়েছিলাম, কারণ আমার বড়বাবুর হসপিটালে না গিফট এক্সচেঞ্জ করার একটা ব্যাপার আছে, মানে গিফট এক্সচেঞ্জ করা হয়। মানে আমার বড়বাবু একজনকে দেবে, আবার আমার বড়বাবুকে অন্য কেউ দেবে, তো একজনের নাম, মানে একটা লটারির মতো নামটুকু মানে নাম করা হয়, মানে যারা যারা কাজ করে তাদের নামটা হচ্ছে লিখে করে। এখন যে যে যার যেটা নাম পড়ে ভাগ্যে, তো এক মানে একটা বোনের নাম পড়েছে, মানে এক নাম পড়েছে, তো তার জন্য। আর শীতের সময় কি দেবো বলো, অনেক ভেবেছিলাম যে ঘড়ি দেবো, কিন্তু ঘড়িটা অনেকটাই হয়ে যাচ্ছে, মানে প্রাইসও কম, আর হচ্ছে ভালো লাগছিল না। ঠিক আছে, তাহলে এই সোয়েটারটা দেওয়া যাক। জানি না কেমন লাগবে, সেটা তো আমার বড়বাবু চয়েস করে নিয়েছে এটা। আমি হচ্ছে অর্ডার হচ্ছে আমি আমি একটা অন্য চয়েস করেছিলাম, কিন্তু ওটা অর্ডার দিয়ে দিয়েছে, তো ঠিক আছে, এটাও সুন্দর আছে। আর আমি একটু কথা বলতে বলতে তুতলে যাচ্ছি, তার জন্য কিছু মনে করুন, একটুখানি মানিয়ে নিও। এই যে দেখো কেমন লাগছে বলো তো, এই যে ভালো লাগছে, সুন্দর লাগছে। হোয়াইটের মধ্যে হোয়াইট একটু ভালো, কিন্তু আমার মনে হচ্ছে কি বলতো, একটুখানি না অনেকটা বড় হয়ে যাবে। আমার তো তাই মনে হচ্ছে, মানে আমি শুনেছি, আমি কখনো তো দেখিনি, মানে শুনেছি ও একটুখানি মানে রোগা টাইপের, মানে অতটাও হেলদি না, তার জন্য হয়তো একটু বড় হয়ে যাবে। তো ঠিক আছে, সোয়েটার তো এরকমই পরে, তাই না বলো? তো কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর আমার আজকে তো ওদের গিফট এক্সচেঞ্জ, ঠিক আছে, এটা অনেকদিন আগে চলে এসছে, কিন্তু আমি তোমাদের দেখাতে পারিনি। আর আজকে তো গিফট এক্সচেঞ্জ করতে যাবে বরবাবু, হচ্ছে ওদের মানে ইনচার্জ দিদির রুমে যাবে। তো আমার বরবাবু কি গিফট পেয়েছে, ঠিক আছে, সেটা তোমাদেরকে তখন বরবাবু আসার পর তোমাদেরকে দেখাবো, কারণ এখনো তো হচ্ছে আসেনি, আর ও তো মর্নিং ডিউটিতে গেছে, এখনো আস্তে আস্তে বোধহয় 3:30, হ্যাঁ 3:30 বেজে যাবে আস্তে আস্তে। তো আসার পর তারপরে 6টা, বাবু আওয়াজ করো না, 6টার সময় যাবে গিফট এক্সচেঞ্জ করতে, সঙ্গে আমার রুদ্রসরাও যাবে। তো ততক্ষণ তারপরে আমার বড়বাবু আসার পর তারপরে তোমাদেরকে দেখাবো আমার বড়বাবু কি গিফট পেয়েছে, ঠিক আছে। আর এখন আমার অনেক কাজ আছে বন্ধুরা, ভাত বসিয়েছি, সবজি হয়ে গেছে, শুধু এখন বাবু চুপ করো, একটু কথা বলতে দাও। সবজি হয়ে গেছে, এখন ভাতটা নামিয়ে আমি একটু খেয়ে নেবো, কারণ বড়বাবু আস্তে আস্তে 3:30, বাবু চুপ করো না, খুব আওয়াজ করছে, 3:30 বেজে যাবে। তো তার জন্য আমি একটু আগে খেয়ে নেবো, আগে খাই না, ও বলে ঠিক আছে তুমি খেয়ে নেবে, কারণ আমার জন্য ওয়েট করতে হবে না, অনেকটা দেরি হয়ে যাবে। আমি সকাল থেকে কিছুই খাই না, একবারে শুধু ভাতটা খাই, সকালে হয়তো একটু চাও খাই না, আজকে চাও খাওয়া হয়নি রুদ্রসোনাকে দেখতে, আর একা সংসার বুঝতে তো পারছো কতটা ইয়ে। তো এখন আমি আসছি, পরে তোমাদের সঙ্গে দেখা হবে। এখন সন্ধ্যেবেলা বড়মশাই যাচ্ছে দিদিটার বাড়িতে গিফট এক্সচেঞ্জ করতে। দেখো সবাই চলে এসছে, বড়মশাই, হসপিটালের স্টাফ সবাই চলে এসছে, ওরা যাবে রুদ্রসোনাকে নিয়ে, আমি বাড়িতে থাকবো। একটা গিফট দেওয়ার মানে এক্সচেঞ্জের একটা প্রোগ্রাম আছে, তো প্রোগ্রাম থেকে চলে আসছে আমার বড়মশাই, চুপ করো, আমার বড়মশাই চলে এসছে প্রোগ্রাম থেকে। তো বসো, আমার বরবাবুকে কি গিফট দিয়েছে দেখো তো বাবা, দেখো তো কি গিফট দিয়েছে, এই যে কি গিফট দিয়েছে সেটা দেখি, ঠিক আছে। সত্য পরমায়ু বারুক, আচ্ছা হুডি টাইপের, সেম দেখে দেখি, এই যে দেখো সেম এরকম আর একবারও পেয়েছিল, এই যে সেম হুডি টাইপের, সুন্দর না বলো, খুব সুন্দর গিফট। গিফট 1 টাকার হোক 2 টাকার হোক, গিফট তো গিফটই হয়, তাই না বলো।
টাকার হোক 2 টাকার হোক গিফটই হয় আমি মনে করি। তো এই যে দেখতে বলে কেমন লাগছে আমাকে বলো। ছেলেদের জিনিস আর তোমাদের কি দেখাবো, ঠিক আছে এটা পরে গুছিয়ে দেবো। আর কি কি এনেছে এটা দেখি, এটা বোধহয় এটা আমার জন্য ইয়াম্মি পিৎজা। ইয়াম্মি মাম মাম পিৎজা এনেছে বড় বড় আমার জন্য। খেতে হয় না এগুলা, এটা খেতে হয় না। তোমরা সবাই দেখতে পেলে আমার রুদ্রসোনার কতটা দুষ্টুমি করে, সব সময় কন্টিনিউ এরকম করতে থাকে, আমি কাজ করবো আর এরকম করে ডিস্টার্ব করতে থাকে। আর খাওয়ার জিনিস দেখলে বলবে মাম মাম, মানে ওকে মাম দিতে হবে। তো যাই হোক, তারপরে দেখো এখানে একটা কেক ছিল আর এটা পকোড়া টাইপের ছিল, এখানে পকোড়াই বলে। আর বড়বাবু নিজে ওখানে খেতে দিয়েছিল, ওখানে খায়নি, নিজে না খেয়ে আমার জন্য নিয়ে এসছে। তাহলে ভাবো মানুষ কতটা ভালোবাসলে এইরকমটা করতে পারে। তো ঠিক আছে, আমিও এরকম করি, কোনো খাওয়ার জিনিস থাকলে যে বাড়িতে নিয়ে যায়, এটাও তাহলে ও খাবে। তো ঠিক আছে, দেখো পরের সেদিন আর ভিডিও করতে পারিনি, তার পরের দিনকার ভিডিও এটা। বড় বউকে বলছি একটু দেখি জ্যাকেটটা পরো, কেমন লাগছে তোমাকে, বেশ সুন্দর লাগছে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, রাধে রাধে, কমেন্ট করে জানাবে।